দুষ্ট লোকে মিষ্টি করে ডাকে পিনপুর। এখানে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে তাই জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে, ছুটাছুটি চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খাই মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কুবা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি, গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। কি হয়েছে? তোর বোন লিখছারি, লেকচারের কি হয়েছে? তোর মামা তো বাইর লগে ভাইগে গেছে গা। কি করলেন আব্বা? আপনার ভাগ্য ভালো, গ্রামের মানুষের কথা শুন না আপনার গলায় আমি জুতার মালা পরাই নাই। পরাই নাই কেন জানেন? কারণ যেই গলায় জুতার মালা পরানো হয় সেই গলায় বিয়ার ফুলের মালা কিন্তু আর পরান দেয় না। ওই ওর যে এবার ক, নইলে কিন্তু একদম বলে দেবো, একদম বলে দেবো। থাক থাক মিয়া ভাই, ভরাভরির দরকার নাই। ওই আমি বুঝতে পারছি আমার আশাটা ঠিক হয় নাই। সুরজ ভাইকে যে জমি আছে ওইটার উপরে নাকি বিশাল সুরজ খলিফা বানাইবো। মানে ওই যে দুবাইতে যে আছে না বিশাল বুরুজ খলিফা, বুঝ কলিবা। সেম ওইটার মতো। তারপরে তো সবার চোখের ঘুম হারাম, এই কথা হইন না। বুঝছি, তোমরা এই কথা হই না ব্যক্তি মিলা লোভে পড়ে গেছো। হ্যাঁ না না ভাই, আমার কোনো লোভ ছিল না। মানে সুরজ ভাই যখন থেকে ফেরারি তখন থেকেই সুরজ ভাইকে তো মেলা সম্পত্তি, এই জন্য আমগো বাপ মায় খালার উপরে আমগো লাই দিছিল সম্পত্তির লোভে। বুঝছি। তাহলে সুরজ মিয়া লেকচারির কাছ থেকে 10 লাখ বাগাইছে না? 10 লাখ বাগাইছে না এর চেয়ে বেশি বাগাইছে? না ভাই, ওই 10 লাখ টাকাই। আর নাই নাই গো জমি বন্ধক লইছে। হ্যাঁ হ্যাঁ, হলো ভাইজানের বন্ধু, ঢাকার থানাইছে। হো ঢাকার থেকে আসবেন? নাইস টু মিট ইউ। আপনার নাম কি? মিজান। মিজান। আমি এলাম কুটিপতি আর কি। তো ঢাকা কই থাকেন আপনি ভাই? চালতানগর কেরফাগুলি। ওকে, কেরপা গুলি না? তোর ভাই গুললে যেমন কেরপা, আর বন্ধু তো কেরপা হইব। আরে ভাই আমি একটু মস্কারা করলাম আর কি। তো ভাইজান ঢাকা কি কাজ করেন? মানে চাকরি করেন না ব্যবসা বাণিজ্য করেন? মারি 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 কি মারে? মানে হ্যাঁ, মশা মারে মশা। ঢাকা শহরে তো মেলা ডেঙ্গু, ডেঙ্গু সমস্যা না? ওই ডেঙ্গু মারা লেগে ডেঙ্গু মারার ওষুধ ছিটায়। ওহো বুঝতে পারছি। ওই যে মিশনের ভিত্তে ঢুকে কালো ধোয়া দিয়া মশা মাছিতে মারে, এগুলো করেন না? সমস্যা নাই, মারেন ইচ্ছা মতো মাইরা সব হওয়ালান থাকে। তো গেলাম। মেজাজটাই খারাপ হয়ে গেছিল, মনটা চাইছে এখনই ভরে দেই। এই ওই এলাকাটা ভাই এটা হলো খয়রাতি, ওই যে নাইমার ভাই 2 দিন ধরে হয়েছে কোটিপতি। কোটিপতি হইয়া মা ভাই বোন সবার লগে লইছে পোল্টি। হালা যদি কোটিপতি হয় তাহলে হেনে কি করে? ভাই বোঝেন না, অগো জমি এটা ছিল। হ্যাঁ, সুরজ ভাই 1 লাখ টাকা দিয়া এই জমি লইছে বন্ধক, পরে নাকি এটা সুরাইব আবার। ও আচ্ছা, তার মানে সুরজ মিয়া অগাস্ট থেকে 11 লাখ টাকা বাগাইছে, এই তো? হ্যাঁ ভাই। আচ্ছা বাদ দেন ওর কথা। আচ্ছা ভাই শোনেন, একটা বুদ্ধি আছে। আপনি যদি ওরে গুম করতে পারেন বা কিডন্যাপ করতে পারেন তাহলে কিন্তু মেলা টাকা পাইবেন, মুক্তিপণ চাইবেন। হালা কি নামেই কোটিপতি না আসলেই কোটিপতি? ও ভাই আসলেই কোটিপতি। স্বপ্নে শেকড় পাইয়া ওইটা বেচতে মেলা টাকার মালিক হয়েছে, গাড়ি কিনছে, আবার বাজারে নাকি দোকানও লইব। ভাই আপনি যদি ওরে কিডন্যাপ করেন মেলা টাকা মুক্তিপণ পাইবেন আর টাকারও মালিক হয়েছে।
ভাই রে, কতদিন পর নিজ বাড়ির উপর পাটা রাখতে পারলাম, আনন্দে খুশিতে আমার কলিজাটা জুড়ে যেতেছে রে ভাই। তোমার কইছি না চুপ থাকতে, আমি কলেজাটা জুড়ে যাবো, বুঝছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কথা কই, খিস কথা, ঠিক আছে, তুমি শব্দ করবে না। আচ্ছা আচ্ছা। নাইমা, নাইমা বেগম, বাড়িতে আছোস নাকি? ও নাইবা, কি ব্যাপার? দুই গান জুটি এক লগে হেনে কি করিস? এই মুখ সামলা কত কবি নাইমা খাতুন, জীবনে কোনোদিন আমগো নেশা ভাঙ করতে দেখছস তুই? ওরে আমার ভালো মানুষটা আইছে রে। এই যে মুখ দিয়া মিথ্যা কথা কইছস না, আল্লাহর গজব হিসাবে তোর মুখের উপর কামিকাজি ব্রণ পড়বো। তুমি চুপ 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 থাকতে বলছি না, হ্যাঁ? কথা বলতে মানা করছি না আমি, চুপ থাকো। নাইমা রে, আমি কিন্তু এনেছি তোর ভালো লাগে। তা কি ভালো লাগে আছে ক, কই হেন্দে যা। তোর তো একটা লাগছে, কি কাপলা? তোর বিয়ের কাজে যে জলিলে আসছিল, এটা তো ফকিরে শুনে বলেছে, বুঝছো? জলিল আর কারিনা যখন আলাপ করতেছিল বিষয়টা, তখন শুনে বলেছে। আরে দূর, কি শুনে ফেলছি? এসব নেশাখোর গাঁজাখোর মানুষজন কি কয় না কয়, এগুলো কি গোনার মতো ধরা লাগে? কইলে কি সত্যি হয়ে গেল সব? এসব আজাইরা কথা না কই হেন্দে যা। আরে হাজার কথা তো সত্য। সত্যি হলে তাহলে ফকির কোনো কথা কয় না কে? তো জলিলে তো ডাকাততে গুন্ডা ভাড়া করে আনছে। কি গুন্ডা ভাড়া করে আনছে? আরে হো, এলিগি তো কেস খেয়ারেছে। জলিলের লোকে যদি ঝামেলা করে, জলিল যদি ওর বইরা দেয়, বুঝছস না, জালের মনে তো আসছে। এখন এই পরিস্থিতির থেকে কিন্তু আমি তোর উদ্ধার করতে পারি। কেমনে? তাহলে তোকে যে দেশের কাছে পাগল বলা যাবে, বুঝছস? কি সত্য? আমার তো বিয়া। কি কইলে সিরিয়াস? তুই কি আমারে ব্ল্যাকমেল করতেছস? তুই কথাটা এইভাবে নিস না, তুই জানোস না আমি আমি তোর কত ভালোবাসি। তোর আমি ভুলতে পারি না রে নাইমা, শয়নে স্বপনে রাস্তায় দোকানে সবসময় খালি তোর কথা মনে হয়। ওই সিরিয়াস, আমার কি হইব রে? চুপ, কথা বলতে নিষেধ করছি না, আবার কথা বলে মুখে আঙ্গুল। দেখছিস, একদম গেল আমার সোজা গেছে রে। এই মোটমোটল তো আমার হাতে, একটা চাপ দেবো মুখে, চুপ। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। তাহলে তো আজ থেকে কল গিয়া কাজে বেশি কাম কাজ সেরা নেই। জি না, অত সহজে না। আগে আমি দেখলু ফকির রে কতখানি তুই কন্ট্রোল করতে পারছস, তারপরে দরকার হলে এই বাড়িতে বইয়ে আমি বিয়ে করব। কিন্তু নকল কাজে নিয়ে কিন্তু বিয়া পড়ানো চলবে না, হ্যাঁ? আমি কিন্তু ফকিরের মতো আন্দা না, মনে রাখিস। হ্যাঁ হইছে, তুই হন যা, যা ওই ওরা লই যা। এই যে হলুদ ফকির, আসেন। আরে এই গর্ত আর রেটিং করে আমার তাইতে ইচ্ছা করতেছে না। একটা আমার ট্যাক্সি বাইর করতে হবে। কি যে করি কিছুই তো বুঝতেছি না। বন্ধুরে কইয়া লোকটারে আনলাম যে আব্বারে থ্রেড দেওয়ার লেগা, এখন যদি কই নাই নাই থ্রেড দিতে কি রাজি হইব? মন হয় না। আচ্ছা একবার বন্ধুরে কইয়া দি। হ্যাঁ তার থায় ফোন বন্ধ, মনে হয় বন্ধু একটা ঝামেলার মধ্যে আছে। অবশ্য বিরাট সন্ত্রাস তো। এই ফকির সামনে কিন্তু জলিলে কাম সারছে। ও সিরিয়াস ভাই, তোর পাও ধরা কই? পাও দিয়ে কি করবা? আমি পাও ধরা ধরে অনুরোধ করুন, মানে আমি বলতে চাইতেছি কি যে দয়া করে ওই বিষয়ে জলিলের লগে কোনো কথা কোনের দরকার নাই। আমার ভাই বাড়ি বেটা ফেরত পাওয়ারও দরকার নাই। আল্লাহর দর জানটা যদি বাঁচা রাখতে পারি, তাহলে আবারও ভিক্ষা করে 6 তলা বাড়ি বানানো সম্ভব। তুমি তো বিরাট ডেঞ্জারাস। তোমার এই কথা মানুষে শুনলে কেউ আর চাকরি বাকরি করবো? চুপ করে আমি দাঁড়িয়ে থাকবি, কথা বলবো না।
সিরিয়াস ভাই, ফকিরের লই ওই জায়গায় কি করো? তো নড়বা না, হ্যাঁ? খারাপ দেখো খুশি। ওই যে ওই ডাইনে গো বাড়িতে গেছিলাম। কে নাইমাকে বাইতে কেন? আর ওই ফকিরের জমি জমালে একটু আলাপ করতে গেছিলাম। তো এটা তো ফয়সালা হয়ে গেছে, এর মধ্যে তুমি আন্দাই লাগে। যতটা সহজ মনে করছো ততটা সহজ কিন্তু না, হ্যাঁ? কাহিনী কিন্তু জটিল হয়ে গেছে। কাল রাইতে তুই আর কারি না ফকিরের জমি নিয়ে এখন আলাপ করছিলি কেন এই বিষয় নিয়ে আমরা মাথা কামামু কেন? জলিল, ফকির কিন্তু আড়াল থেকে সব কিছু শুনছে। আর তুই নাকি ডাকাত তো ওই লোকজন ভাড়া করে নিয়ে এসছ, এটাও কিন্তু জানে সে। এই কারণে ডরে কিছু কইতেছে না, খিচকে হারিছে। এই জমি নিয়ে কি করছে জানো? হে আমারে প্রেমের প্রস্তাব দিছে। কি দেখছস কত বড় বলটি বাস? এর লেগেই তো ফকিরের সামনে ওরে আমি ব্ল্যাকমেল করছি, ফকিরের সামনে ওরে বিয়ের প্রস্তাব দিছি। এমন ঠেলা করে রাজি হয়েছে। একদম উচিত কাম করছো। দেখ জলিল, তুই আমার ভাই লাগস, হ্যাঁ? তুই ডাকাত থেকে লোক জানাই না, ওই নাই মারে থ্রেড দিয়া জমিন আদায় করে লে, বুঝছস? আমার জমি জমার দিকে কোনো লোভ নাই, আমার খালি ওই নাই মারে পাইলে হয়, বুঝছস না? খালি ছোট্ট একটা আবদার আছে। কি আবদার? ক্ষেতটা পাইলে ওইটা বেচা আমার ছোট্ট একটা বাঘ দিস ভাই, বুঝছস না? আমার লোনের ঝামেলা আছে, নাইলে তোর কাছে আবদার আমি করতাম না। ঠিক আছে, দেখতেছি বিষয়টা, কিন্তু তুমি ফকিরের ম্যানেজ করো। তোর বেটা ফকির আমার কাছে পাত্তা পাবো নাকি? যাতে যা, নিশ্চিন্তে যা। ফকির, ও সিরিয়াস, আমানতের খেয়ানত রাখতে পারছস তো? মানে যেটা নিষেধ করছিলাম ওই বিষয়ে কোনো কথা হয় নাই তো না? জলিলে আমার কাছে পাত্তা পায়, হ্যাঁ? টেনশন করো না। যাক, আমি তো বুঝতে পারছি যে ওই কথা তুই কইবি না। হ্যাঁ, কই নাই, কিচ্ছু কই নাই। চিন্তা করো না, চিন্তা করো না। আসো 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 আসো। দেখো, সাবধানে সাবধানে সাবধানে। ইয়া আল্লাহ, মানি লোকের মান। হ্যাঁ, যা যা ফোট। যেদিন অপহরণ হবি সেদিন দেখ মনে তোর কত ফুটানি। আমার নামও কারি না, এমন কিছু নাই যে আমি পারি না। ভাইজান কিছুই সেনি। ওরে ভাই, তোর লোক আমি কালকে কথা বললাম না নাইমার বিষয়ে, এইটা আড়াল থেকে ফকিরের শুনে হলাইছে। হায় হায় সর্বনাশ, তুই কেমনে জানলি? ফকিরে ধরছিল? ওরে না রে ভাই, ফকিরে কইছে সিরিয়াস ভাই রে, সিরিয়াস ভাই কি করছে ফকিরে লয়ে গেছে আবার নাইমার কাছে। তাহলে তো মনে কর সর্বনাশ হইতেই গেছে। এখন কেমনে হামলাবি? হামলাই তো দইবই। আরে ঢাকার ওই মিজান ভাই আছে না, হ্যাঁ নাম হইন তো ফকিরের ডরে খিচকায় গেছে। আরে দেখ আমরা করে দিব। আর সিরিয়াস ভাই? সিরিয়াস ভাই তো ওই যে সুযোগ পাই এখনকার নাইমারে বিয়ের প্রস্তাব দিছে, আর নাইমাও ধর এখন চিপার মধ্যে পড়ে সেটা সে রাজি হয়েছে। আর সিরিয়াস ভাই যেটা কইলো সেটা হইতেছে যে সে ফকিরে ম্যানেজ করবো, তার বিনিময়ে আমগো যে ভাগের ক্ষেত্রে আছে না, এর থেকে হারে ভাগ দিতে হইব। হাই রে, সব শালাই সুযোগ সন্ধানী। হ্যাঁ রে, সুযোগ সন্ধানে আমিও কম না। মিজান ভাই লইয়া নাইমার আমি ঠিকই ছেড়ে দেবো। ভাই আপনার মেশিনটা কই? মেশিন? হ্যাঁ, মেশিনের কাম কি? মেশিনটা লাগবো বা একজনের ছেড়ে দেবো। আরে মিয়া কি কও না গো মিয়া, সব কামে কি মেশিন লাগেনি? হ্যাঁ, ওটা একটা ওজন আছে, কোনো দুর্বল কামের লেগে গুলি ব্যবহার হয় না। আচ্ছা, তুমি তো হারা জীবন বোতা ছুরি চাকু লিয়া চালাইছো, মেশিন দিয়ে তুমি চালাইবে কেমতে? মেশিন চালাবে কেমতে তুমি মিয়া? ভাইজান, হ্যাঁ কিন্তু কথা ঠিকই কইছে। তুমি বরং একটা কাম করো, হ্যাঁ রে তোমার সাথে করে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, কও কারের থ্রেড দেওয়া লাগবো, এটা কও। কি হলো এরকম করলে? আরে ডরারে কিছু নাই মিয়া, লাগে আমি তোমার ওয়ে কামটা করে দেবো। ভাই একটা মায়া মানুষ, নাম হচ্ছে নাইমা। হ্যাঁ, কাচ্চর টাইপের আইস চালা, মানে যেমন চাচ্ছে না, মানে পুরো সিনচারানি টাইপের, মারতে হবে ইচ্ছা মতো। ঠিক আছে, অসুবিধা নেই, তুমি যেটা করবে ওইটাই। ও যদি ভাই আপনার মারে ভাই তো- আর মারে বাপ মাইরা কোথায় আলামু না। সব ভগবানের কৃপা। তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো। আচ্ছা ঠিক আছে, রাখি। দাদা আপনি কি হলো, কাপাকাপি করতেছো কেন? ইজি ইজি। না দাদা, কোনো দরকার? দরকার তো মেলা, দরকার ছাড়া তো আর তোমার বাড়ি আসি নাই আমি। দাদা
আপনার যে কই বইতে দেই। ব্যস্ত আর কিছু নাই। আসলে তোমার সঙ্গে তো কখনোই এভাবে কথাবার্তা বলা হয় নাই। দাদা আপনি কত বড় মানুষ, আমরা গরিব মানুষ, আপনার আমাদের সাথে কথা কইবেন না এটাই তো স্বাভাবিক। কিন্তু আজকে হঠাৎ করে যে আমার বাড়িতে কী কারণে আইসেন এটাই তো বুঝতে পারতেছি না। না, তুমি তো লাবণ্যকে বাড়িতে কাজ করো, লাবণ্যর খুব কাছের মানুষ, আপনজন। লাবণ্য আমারও আপনজন, সেই হিসাবে তোমার আপনজন ভেবে আসলাম। আচ্ছা, শরম কাকায় ওই দিন কি এইভাবে দরজায় খিল লাগাইছিল? আরে না না, ডরের তো কিছু নাই, আমি তো শরম কাকা না। জব দাও, দরজার খিল কি এইভাবে লাগাইছিল? জি দাদা। তো মালতী বাংলা সিনেমা কি দেখো নাকি দেখো না? হ দাদা দেখি, চেয়ারম্যান সাহেবের বাসায় কামের ফাঁকে যখন টিভিটা চালায় তখন একটু দেখি। তো বাংলা সিনেমায় কি হয়? ভিলেন যখন ঘরের ভিতর ঢুইকা সিটকিনিটা আটকায় দেয় তখন নায়িকা চিল্লায় না, বাঁচাও বাঁচাও, কেটা কোন জায়গায় আসো বাঁচাও, এগুলো কেউ চিল্লায় না? হ দাদা। হ্যাঁ, তাহলে শরম আলী কাকা তোমার ঘরে ঢুইকা যখন সিটকিনিটা আটকায় দিল তখন তুমি শিক্ষার পারো নাই গেলিগা? দাদা তখন ডরে আমার গলাটা শুকা একদম কাঠ হয়ে গেছিল। হ্যাঁ, গলা শুকায় কাঠ হইতে পারে এটা, কিন্তু প্রশ্ন হইল লাবণ্য এখানে আসছিল কতক্ষণ পরে? এই ধরেন দাদা 8 থেকে 10 মিনিট পর। তো 8-10 মিনিট তুমি কি করছো? শরম আলী কাকার লগে পিরিচের আলাপ করছো? তুমি তো ওই সময় লাবণ্যের পরপর কয়টা কল দিছো, আমি কেমন বুঝলাম? যেদিন আমি লাবণ্যকে বাড়িতে যাই, তোমার মনে আছে কিনা জানি না, লাবণ্যর হাত থেকে মোবাইল পড়ে গেল, মোবাইলটা আমি উঠাইলাম, কি মনে আছে তোমার? জি দাদা। ওই সময় আমি কল লিস্ট চেক করি এবং তোমার নাম্বার পাই। দাদা বিশ্বাস করেন আমার কোনো দোষ নেই দাদা। দাদা আপনি আমার কথাটা বিশ্বাস করেন। আমি জানি তুমি আর লাবণ্য মিলা এই কাজটা করছো, দেখ সেটা আমার বিষয় না। আমি একটা কথা জানতে চাই, লাবণ্য কি আসলে আমার ভালোবাসে বা পছন্দ করে? জানো কিছু তুমি? যদি জানো তাহলে সেই সত্যটা আমার জানাও। কি কথা কও না কেন? হ দাদা, দিদি আপনার মনে মনে অনেক পছন্দ করে। গুড, এই কথাটাই আমার জানা দরকার ছিল। আসি। আম্মা আব্বা কই যাইয়া মরলো? হ্যাঁ, একখান জমিনের গায়ে খুঁজতে বলে এত সময় লাগে? সিরিয়াস, আবার এদিক দিয়ে আমার কত বড় একটা ঝামেলায় ফাঁসায় গেল। আবার যদি জলিল আসে, জলিল এসে তো আবার জমিন দাবি করবো। উফ, আল্লাহ, এই ছোট্ট মাথার মধ্যে আর কত টেনশন নিমো আমি, কি যে করবো। এই তোর বাপ মা কই? তোর বাপ মা ডাক, আজকে তোর বাপ মার সামনে ফয়সালা হইব। আব্বা আম্মা বাড়িতে নাই, কামে গেছে। কি কবি আমারে ক? সিরিয়াস ভাই তোকে বাড়িতে আয় নাই? হ্যাঁ আইছিল, ফকিরেও লই আইছিল। হ্যাঁ কিছু কয় নাই? কইছে কইছে হ্যাঁ আমার বিয়া করতে চাই, আর তোরে স্পেশাল ভাবে স্পেশাল অতিথি হিসেবে দাওয়াত দিছে। এর আগে তো আইছিলি ডুপ্লিকেট কাজী সাইজা, এরপরে আইবে স্পেশাল অতিথি সাইজা বিয়া খাইতে। চুলকায় চুলকায় না? হ্যাঁ চুলকায়। তোর পিটলামি যদি আমি বাড়ি না করছি তারপরে কই জইলার ঘরের জইলা। এই কি কইলি তুই? তুই আমার কি করবি? তুই কি মনে করছিস আমি তোরে ভয় পাই? এসব ফাপড় নাই নাই গনে না, বুঝছিস? তুই বলে ওই যে গুন্ডা ভাড়া করে নিয়েছিস আমার থ্রেড দেওয়ানের লাইগা, তোর মতো জইলার ফাপড়ে নাই নাই ডরায় না। আরে রাখ, ভালোই ভালোই তুই জমিটা দিবি কি দিবি না সেটা ক।
যদি না দেই? আমি জানতাম তুই এই কথাটাই কবি, এখন তো কবি না। সিরিয়াস বেলার কথা একটা জোট বানছস না, হ্যাঁ বিয়া করে ফকিরের জায়গায় ভোগ করবি না, এত সোজা না। এই সিরিয়াস যেমনই হোক না কেন, ওর অন্তত এই জমি জমা সয় সম্পত্তির উপর কোনো লোভ লালসা নাই। আরে হইছে, উনি যে সাধু পুরুষ, উনি তো আমারই কইছে যে জলিল ভাই ওই নাইমের কাছ থেকে যদি জমির ভাগটা পাস তাহলে আমার কিন্তু ভাগ দিস, সেই কইছে না, সে লোভী না। না কি সিরিয়াসে তোর এই কথা কইছে? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। তলে তলে এত কিছু চলতেছে তো গো। তোলে তোলে আরো অনেক কিছু চলতেছে। মিজান ভাই ওই কথা কো। কিরে তোর জমি দেশ নাকি? একদম কিন্তু পড়ে দেবো, একদম পড়ে দেবো। ভাই আমরা তো গ্রামের মানুষ, কত ইয়ার্কি ঠাট্টা করি না ভাই। জোলা কস না কে ভাই, এটা কি আসল? ওই কি মনে হয় নকল? একদম পড়ে দেবো কিন্তু। ভাই কথা না কই ওর পায়ের মধ্যে গুল্লি করে ওরা লুলা বানাই দেন। ওই নাই রে নাই, আমার ব্যবসাও নাই, আমার মান সম্মানও নাই। এত কষ্ট করে ব্যবসা করে সুনাম অর্জন করছি, এই সুনাম এখন মানুষ এই হালুয়া খাইয়া কেউ নাইচা শেষ করে দিচ্ছে, কেউ দাঁড়ায় কমায় শেষ করতে। হাত খান কি পুড়িছিস নাকি? হাতটা পড়লেও তো ভালোই তো মা, পড়ছে তো আমার কপাল। তোর বসে রাখবে। এই গেন্দু আস্তে 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 গেন্দু। কিরে হ্যাঁ, দুইটা পয়সার মালিক হইছস দেখা দিনে দুপুরে মাল টানা শুরু করছস। টানবি ভালো কথা, টাইনে জঙ্গলে গিয়ে বসে থাক, আমার উঠানে এসে মাতলামি করতেছস কে? এই সুরজ ভাই কথা উস করে কোন আমনে। চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর পাড়ে প্রেম লোকায়, হাতে ফেরে স্বপ্ন। তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুরতার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুরতার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুরতার নাম।